ওরে চাচা, আপনার কথা যদি আমি বুঝতে পারতাম। এত কষ্ট নিয়ে হাসেন কিভাবে চাচা? সম্মানিত দর্শক শ্রোতা, আপনার জীবন নিয়ে যদি আপনি কোনো রকম অসন্তুষ্ট থাকেন, ভিডিওটা দেখার পরে আপনার জীবন নিয়ে আর কোনো দাবি থাকবে না। বর্তমান সময়ে এইরকম ভিডিওগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে, কেননা এই ভিডিওগুলো খুবই শিক্ষণীয় একটি ভিডিও। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এই লোকগুলোর থেকে আপনারা কতটা সুখে আছেন। আপনারা নিজেই বলবেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিওটি কিছু সময়ের মধ্যে লাখো কোটি মানুষ দেখেছে। এই ভিডিওতে কি এমন শিক্ষণীয় বিষয় আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটা দেখে আসি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ওরে চাচা, আপনার কথা যদি আমি বুঝতে পারতাম। এত কষ্ট নিয়ে হাসেন কিভাবে চাচা? সালাম আলাইকুম চাচা। সালাম আলাইকুম। আপনি কি ভিক্ষা করেন? তাই কি হয়েছে? আপনি তো ঠিক মতো কথা বলতে পারতেছেন না, পুরো প্যারালাইসিস। এগুলা প্যারালাইসিস? তো আপনি ভিক্ষা করতে কেন বেরিয়েছেন? চাচার মুখে তো হাসি। এত কষ্ট নিয়ে হাসেন কিভাবে চাচা? ছেলে মেয়ে আছে আপনার? হ্যাঁ, বউ আছে আর আপনি আছেন। আপনার ছেলে মেয়ে কেউ নাই? চাচার বাসা কোথায়? খালা বাসায় আছে? তো আপনি ভিক্ষা করে বাজার টাজার করে বাসায় নিয়ে যান, তারপরে দুজন মিলে খান। এটা মানে তো আমি তো বুঝতেছি না। ওরে চাচা, আপনার কথা যদি আমি বুঝতে পারতাম। আপনার কথা তো আমি বুঝতেছি না। স্ট্রোক করছিলেন? স্ট্রোক করছেন? ওহো, স্ট্রোক করে এসে প্যারালাইসিস হয়ে গেছে। আচ্ছা, আপনি এই কাজ করতেন আগে? এই লোকটি এক সময় ভালো মানুষ ছিল, কিন্তু হঠাৎ করে প্যারালাইসিসের কারণে তার এই অবস্থা হয়। একটা বার চিন্তা করে দেখেন কার জীবন কোথায় যেয়ে দাঁড়ায়। চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি। ও আল্লাহ, আমি ধরে ফেলছি। এখন আর করতে পারেন না? সব আপনার ছিল, এখন কিছুই নাই। আরে চাচা, এমনি ভালো টালো আছেন? আলহামদুলিল্লাহ। এত কষ্ট থাকার পর মানুষ একটা ভালো কিভাবে থাকে? আলহামদুলিল্লাহ। চাচা, এখন আপনার জন্য আমি কি করতে পারি বলেন? বলতেছি, আপনার থেকে কিছু লাগবে? কি লাগবে বলেন? 1 2 3 4 5, 5টা কি লাগবে? জামা? না, আমি বুঝি নাই, আবার বলেন। 5টা কি কি লাগবে আমাকে দেখান, কি লাগবে? 5টা 10 টাকা দিলে খুশি আপনি? 5 টাকা লাগবে তো? 2 3 4 5, 5টা কি লাগবে? আরে চাচার ভাষা যদি আমি বুঝতে পারতাম। গুনতে তো পারেন, টাকা তো গুনতে পারেন। আচ্ছা ধরেন। এই তো 2টা, একটা 2টা ধরেন। কয়টা হয়েছে? 3টা। কয়টা হয়েছে? এবার নেন। গরম থেকে কত হয়েছে? আমার হাতে দিবেন। 1 2 3 4 5 হয়েছে? বারবার মিলছে? 1 2 3 4 5 মিলছে। ধরেন, এগুলো আপনার। আজকে খালা কি? দেখুন, এই লোকটির জীবনে সবকিছুই ছিল, কিন্তু হঠাৎ করে এই সময় এসে কোনো কিছুই নেই। কার কপালে কি লেখা থাকে সেটা একমাত্র আল্লাহই বলতে পারে। তাই আপনার জীবন নিয়ে আপনি অসন্তুষ্ট থাকবেন না, সকলেই বলবেন আলহামদুলিল্লাহ। যা আছি আলহামদুলিল্লাহ। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখি। আমার সালাম একটা দিবেন।
আপনার বাসাটা একটু চিনে গেলে ভালো হইতো। আপনি তো আমার বাইকে তো বসতে পারবেন না, একটা রিক্সা দেখি আপনাকে রিক্সা করে নিয়ে যাই। চাচা খুশি তো আপনি? আপনার মুখের হাসিটাই সব হচ্ছে দোয়া। তারপর চাচার সাথে চাচার বাড়ির দিকে রওনা হলাম। চাচার এক সাইড প্যারালাইজড হওয়াতে রিক্সায় উঠতে চাচার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরই আমাদের থামতে হলো। তারপর আমি আর চাচা একসাথে হাঁটা শুরু করলাম। বেশ দূরেই ছিল চাচার বাসা। তারপর এলাকার কিছু মানুষের সাথেও দেখা হলো, তাদের সাথে কথা বলে জানতে পারি চাচা আসলেই খুবই কষ্টে আছে, কিন্তু চাচার একটি ছেলেও আছে। জানি না ওনার কাছে ভিডিওটা পৌঁছাবে কিনা, পারলে আপনারা ওনার কাছে একটু ভিডিওটা পৌঁছে দিয়েন আর বুঝিয়ে বলবেন যাতে উনি একটু ওনার এই অসহায় বাবাটার দায়িত্ব নেয়। কারণ এখন যদি উনি একটু দায়িত্ব না নেয়, তাহলে উনিও যখন বৃদ্ধ হবেন তখন ওনার সাথেও ঠিক এমনটাই হবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা মা বাবাকে কষ্ট দেয় তাদের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিবেন। এই নীল রঙের ঘরটা? ঠিক আছে চাচা, তাহলে আমি আপনার বাসা চিনে গেলাম। খালাকে তাইলে আমার সালাম দিয়েন। আমি আসতাম। উনি কি ছেলে মেয়ে আছে? উনি তো কথাও ভালো মতো বলতে পারে না। ছেলে মেয়ে আছে, আরেক পরিবার আছিল। আচ্ছা আচ্ছা, দেখে না ছেলে মেয়ে, দেখে না ছেলে মেয়ে, দেখে না। আরে আমি চাচা আসবো ইনশাল্লাহ আপনাকে দেখতে। চাচা অনেক কষ্টে আছে, তারপর মুখের মধ্যে হাসি দেখেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আমাকে বাসা চিনে দেওয়ার জন্য আসছে। না খালা, যাবো না আমি আর বাসায়। না না, এটা বাসা তো আমি চিনে গেছি, আমি আসবো চাচা আপনার কাছে মাঝে মধ্যে। হ্যাঁ, আমি উনিকে দেখে বললাম না আমি থাকতে পারি না, আমি পুরো ওদিক দিয়ে ঘুরে চলে আসছি উনির সাথে কথা বলার জন্য। চাচাকে কিছু দিছি, ওগুলা দিয়ে আপনারা বাজার টাজার করে নিয়েন। ঠিক আছে ঠিক আছে চাচা, ভালো থাকেন। আচ্ছা, ছবি তুলতাম। আচ্ছা, খুশি তো আপনি? হ্যাঁ, আমি আসবো ইনশাল্লাহ খালা। আচ্ছা, আল্লাহ ভরসা চাচা, ভালো থাকেন খালা। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। একটি পুরুষ মানুষ যতদিন টাকা ইনকাম করতে পারবে, ঠিক ততদিন মানুষের কাছে, বউ বাচ্চার কাছে দাম পাবে। যখন পুরুষ মানুষের ইনকাম শেষ হয়ে যাবে, তখন কোনো মানুষই আর দাম দেবে না, বউ বাচ্চা থেকে শুরু করে সকল মানুষ। আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পারলেন, তার একটি ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলি এখন তাকে কিভাবে তাকে দূরে ঠেলে দিয়েছে এবং তিনি ভিক্ষা করে চলতেছে। এই লোকটিকে কিছু টাকা দেওয়ার পরে তার মুখের হাসিটা দেখতে পাচ্ছেন আপনারা। সম্মানিত দর্শক শ্রোতা, মানুষের জীবন কোথায় যে দাঁড়ায় এটা কেউ বলতে পারে না। মানুষের জীবন একদম নদীর স্রোতের মতো, কোথায় যে পানিটি দাঁড়াবে কোনো ঠিক ঠিকানা নাই। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।